হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে। এই যে জায়গাটা দেখছেন, এটা পিরিজপুরের প্রায় 300 বছরেরও বেশি পুরনো একটি রাজবাড়ি। আজকের আমি আপনাদের বলবো রায়েরকাঠি এই জমিদার বাড়িতে লুকিয়ে থাকা কিছু রহস্য ও তথ্য। প্রায় 370 বছরের পুরনো এই রাজমহলে রয়েছে রাজভবন, অতিথিশালা, নাট্যশালা ও বিভিন্ন ছোট বড় অনেক পুরাতন মন্দির। এখানে ছোট বড় প্রায় 200 অট্টালিকা ছিল। বর্তমানে এখানে এখন ভালো এবং ধ্বংসপ্রাপ্ত মিলে প্রায় 60টির মতন ভবন রয়েছে। এই রাজবাড়িতে 1658 সালে কালী মন্দির নির্মাণ করা হয়। প্রত্নতাত্ত্বিকদের ধারণা মতে এখানে রয়েছে উপমহাদেশের সবথেকে বড় শিবলিঙ্গ, যার ওজন প্রায় 25 মণ। তাছাড়া এখানে শিব মন্দির রয়েছে 25টির মতো। 1658 সালে শ্রীনাথ রায়ের ছেলে রুদ্র রায় এখানে ঝোপঝাড় কেটে রাজমহল ও মন্দির তৈরি করেন, যার নাম অনুসারে এই জায়গাটার নাম হয় শ্রী রায়েরকাঠি। কথিত আছে যে রাজা রুদ্র রায় মন্দির স্থাপন করার সময় 5 জন চণ্ডালের মুন্ড কেটে তার উপর কালী মন্দির নির্মিত করেন। রাজার এই নিষ্ঠুর ঘটনাটি ঢাকার প্রাদেশিক সুবেদার শাহবাজের কাছে পৌঁছায়। সুবেদার এই ঘটনার জন্য রাজাকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য রাজাকে একটি জীবন্ত বাঘের খাঁচায় আটকে রাখা হয়। হাজার হাজার মানুষের সামনে তাকে সেই জীবন্ত বাঘের খাঁচার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। খাঁচার মধ্যে রুদ্র রায় মরণাপন্ন যুদ্ধ করার পর বাঘটিকে মেরে ফেলল। এই খবর সুবেদারের কাছে গেলে তিনি রাজা রুদ্র রায়ের দণ্ড মওকুফ করে দেন। রাজা রুদ্র রায় নিজের এই কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে তিনি আর রাজ্যে ফিরে আসেন না। তিনি তার ছেলেকে রাজ্য ভার দিয়ে কাশী চলে যায়। তিনি আমৃত্যু কাশী থাকার সিদ্ধান্ত নেন এবং সেখানে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেন। তবে রাজপরিবারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অত্যাচারেরও সুনাম রয়েছে। বর্তমানে এখানে এখন নতুন করে 2টি ভবন করা হয়েছে এবং একটি ভবন মেরামত করা হয়েছে। জানা যায় যে এখানে এখন রাজার বংশধররা থাকেন। ভবনগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝবেন অযত্ন ও অবহেলায় কিভাবে নষ্ট হয়ে গেছে এই প্রায় 370 বছরের পুরনো ভবনগুলো। তবে বেশ কিছু ভবনের কাঠামো দেখলে বোঝা যায় যে এখানে অনেক নিখুঁত কারুকাজ করা হয়েছিল। বাসভবন, জলসাঘর, বিচারালয়, সুড়ঙ্গ পথ প্রায় সব কিছুই ধ্বংস হয়ে গেছে। কিছুই আর এখন অবশিষ্ট নেই, শুধুমাত্র কয়েকটি ভাঙাচোরা ভবন ছাড়া। 1-2টি সুড়ঙ্গ পথ দেখা যায়, কিন্তু সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। এই ভাঙাচোরা ভবনের আশেপাশে এখনও কয়েকটি মন্দির অবশিষ্ট রয়েছে। এখান থেকে একটি সুড়ঙ্গ পথ দেখা যায়, কিন্তু এই সুড়ঙ্গ পথটি এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে।
ওপরের দেয়ালগুলো প্রায় ভেঙে চুরে পড়ে গেছে। প্রায় ভেঙে চুরে শেষের পথে রয়েছে এই রাজবাড়ির ভবনটি। যেটুকু অংশ অবশিষ্ট আছে সেটুকু অংশ দেখলে বোঝা যায় যে আর কিছু বছর পর এটুকু আর অবশিষ্ট থাকবে না, প্রায় ধ্বংসর পথে। এই তিনজন বাচ্চা দুষ্টুমির পাশাপাশি আমাদের পুরো রাজভবনের জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। প্রজাদের জলের অভাব দূর করার জন্য রাজা তার ভবনের সামনে একটি পুকুর খনন করেন। এই হলো সেই পুকুরটি। কথিত আছে যে এই পুকুরের নিচে নাকি একটি সুড়ঙ্গ পথ আছে। তবে এই বিষয়টার কতটুকু সত্যতা আছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এখানের জনমানবজন এখন পুকুরটিকে কেটে আরও দীর্ঘ করেছে এবং গভীর করা হয়েছে। সপ্তদশ শতাব্দীর সেই ঐতিহাসিক রাজবাড়িটি এখন শুধুমাত্রই ইতিহাস মাত্র। অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে এই পুরাতন কীর্তি। নতুন যে কয়টি ভবন রয়েছে সেই কয়েকটি ভবন ছাড়া আর এখানে পুরাতন ভবনগুলো সবই ধ্বংসপ্রাপ্ত, কিছুই আর বাকি নেই বলতে গেলে। এখানে এখন শুধু কয়েকটি মঠ ও মন্দির ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আর যেগুলো রয়েছে সেগুলো এখন প্রায় ধ্বংসের দিকে। দেয়ালে লতাপাতা, গাছগাছালি ও শ্যাওলায় জরাজীর্ণ হয়ে গেছে এখন ভবনগুলো। এভাবেই যেন হারিয়ে যাচ্ছে আমাদের পিরিজপুরের প্রাচীন সেই ঐতিহ্যবাহী রাজবাড়িটি। হয়তো অন্যান্য ঐতিহাসিক স্থানের মতো এখানে হাজার হাজার লোক বেড়াতে আসে না, তারপরও বেশ কিছু সংখ্যক মানুষ এখানে প্রতিনিয়ত আসে। সপ্তদশ শতাব্দীর এই নিখুঁত নির্মাণ শিল্প যেন এখনও চমক করছে, কিন্তু কি হবে, প্রায় ধ্বংসের পথে। যদি এটাকে রক্ষা করা যেত বা নির্মাণ করা যেত তাহলে দেখা যেত কত সুন্দর নিখুঁত নির্মাণ এই রাজভবনের। আজ এই পর্যন্তই। দেখা হবে এর পরবর্তীতে কোনো নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে।